আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খাতুন জান্নাত কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা রান্না করব ডিম খিচুড়ি। তার জন্য আমরা প্রথমেই ডিম তিনটাকে সেদ্ধ করতে দিয়েছি। ডিম তিনটা সেদ্ধ হয়ে যাক। এইদিকে আমি নিয়েছি চাল আর ডাল। চাল আর ডালটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এটা ডাল আর চাল মিলে 1 কেজি। পাশে একটি কড়াইতে নিয়েছি পরিমাণ মতো তেল। তার ভেতরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 3 থেকে 4টা দারচিনি ও 3টা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব 2 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমি শিলবাটায় আদা রসুন এবং একটু গরম মশলা বেটে রেখেছি, সেইটা এই পর্যায়ে দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মশলাটাকে সুন্দর করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়। এই যে সুন্দর করে ভাজা শেষ। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ ঝালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব লবণ, স্বাদমতো লবণটা দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে আবারও মশলার সাথে একটু ভুনে নেব। এবার যে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভুনে নেব। এভাবে মশলাটা ভুনলে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমি সুন্দরভাবে বলক ওঠার জন্য রেখে দেবো। এই যে তেল উঠে গেছে মশলা থেকে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেব এই মশলার ভিতরে। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি চালটাকে একদম ঝরঝরি করে ভাজা করে নেব। এই যে আমি চালটাকে একদম ঝরঝরি করে ভাজা করে নিয়েছি। চালটা মিডিয়াম আঁচে একদম ঝরঝরি করে ভেজে নিতে হবে। অন্য একটি পাত্রে দিয়ে দিলাম সামান্য একটু তেল, তার ভিতরে দিয়ে দিয়েছি একটু লবণ আর চিমটি হলুদ দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এর ভিতরে ডিম তিনটাকে আমি দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ডিমটাকে একদম একটু লাল করে ভেজে নেব। এই যে আমার ডিমটা লাল করে ভেজে নেওয়া শেষ। এবার যে আমি এটা নামিয়ে নেব। ওইদিকে আমি 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দিয়ে আমি খিচুড়িটাকে সিদ্ধ করতে দেব। এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না পানিটা কমে আসছে। পানিটা কমে আসলে এর ভিতরে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব দমে 10 মিনিটের জন্য। এই যে দম থেকে নামিয়ে এবার পরিবেশন করলাম। আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।